শ্রী ডান হাতের ভিতরে আগুন নিয়ে বাড়ি হয়েছে, বাম হাতের মধ্যে এরকম ভাবে পানি নিয়ে বাড়ি হয়েছে। একজন মাওলানা জান্নাত জাহান্নামের ওয়াজ করতেছে। রাবিয়া বসরি এরকম ডান হাতে আগুন নিয়া বাম হাতে পানি নিয়ে যখন বের হইল, মাওলানাকে ডাক দিয়া বলে, ও মাওলানা, জান্নাত জাহান্নামের বয়ান করবা না, জান্নাত জাহান্নামের কোনো ওয়াজ করবা না, কি ব্যাপার? বলে আমি আমার ডান হাতে আগুন নিয়ে বের হয়েছি, এই আগুন দিয়ে আমি জান্নাত, এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালাই দিমু। আর বাম হাতে আমি পানি নিয়ে বের হয়েছি, এই পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিবাই দিমু। জোরে বলেন আল্লাহু আকবার। তার মধ্যে মারফত ছিল, সে মারফতের সাগরে ডুব দিয়া মাওলানা জাহান্নামের ওয়াজ করে, জান্নাতের ওয়াজ করে। সে বলে, মাওলানা জান্নাতের ওয়াজ করবা না, জাহান্নামের ওয়াজও করবা না, কি ব্যাপার আম্মা জান? বলে, আমার ডান হাতে দেখো না আগুন, এই আগুন দিয়ে আমি আমার জান্নাত জ্বালাই দিমু। বাম হাতে দেখো না পানি, এই পানি দিয়া আমি রাবিয়া বসরি জাহান্নামের আগুন নিবাই দিমু। জোরে বলেন আল্লাহু আকবার। কি ব্যাপার রাবিয়া, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বলেন না না, আমি যদি জান্নাতের মধ্যে যাই, জান্নাতের মেহমান হই, জান্নাতের ভিতরে প্রবেশ করি, আমি যদি জান্নাতের মধ্যে গিয়া আমি আমার মালিককে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি আমি জাহান্নামের মধ্যে যাই, জ্বলন্ত আগুনের মধ্যে আমি প্রবেশ করি, জাহান্নামের মধ্যে গিয়ে যদি আমি আমার মালিককে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম তাদের ছিল মারফতের আশেক। মারফত কারে কয়? শরীয়তের মধ্যেই মারফত, শরীয়তের মধ্যেই হাকিকত, শরীয়তের মধ্যেই তরিকত। মোহতারাম হাজিরিন, বুম মারলে সূরা ফাতিহা বারইবে না, সেও আমাদেরকে মারফত আর হাকিকত আর তরিকত শিখায়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বুঝাইতে চাইলাম শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাই তৎকালীন সময়ে ভারতবর্ষে বিচারপতি হওয়া সত্ত্বেও উনি কোনোদিন আসরের নামাজের সুন্নত ত্যাগ করে নাই। ভারতবর্ষের বিচারপতি হওয়া সত্ত্বেও উনি কোনোদিন বেনারী মহিলার চেহারা দেখে নাই, উনি কোনোদিন তাকবীর উলা সারে নাই, উনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল একজন দুনিয়াবী নেতা, আখিরাতের নেতা। হাদিসের মধ্যে পাওয়া যায় একজন নেতার পিছনে হাজার হাজার মানুষ আগুনের পোশাক পইরা দৌড়াইবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ আগুনের পোশাক পইরা দৌড়াইবে। ওই নেতা সাহেব ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, তোমরা আগুনের পোশাক পইরা আমার পিছনে কেন দৌড়াও? বলে, উজান গুবন্দিত গান হয়েছিল, ওই গানের সময় আপনার পিছনে আমাদেরকে রাখছিলেন, এই জন্য আমরা এই গানের কারণে, গুনাহের কারণে জাহান্নামের আযাবের শাস্তি পাইলাম, জাহান্নামের আগুনের পোশাক পরলাম। পোশাক পইরা দুনিয়ার মধ্যে যেমন আপনার পিছনে দৌড়াইছি, এখনো আপনার পিছনে দৌড়াইতেছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সতর্কবান মুসলমান, এই দুনিয়ার জমিনে বাংলাদেশে এমন নাস্তিক আছে, চন্দ্রকে অস্বীকার করে, সূর্যকে অস্বীকার করে,
জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, এমনকি নিজে খাবার খায় এই খাবারটাকে অস্বীকার করে, নিজে জমিন দিয়ে হাঁটে এই জমিন দিয়ে জমিনকে অস্বীকার করে, পানির মধ্যে গোসল করে পানিকে অস্বীকার করে। বাংলাদেশে এমন নাস্তিক আছে সব মাখলুক অস্বীকার করে তো ঠিক, এমন নাস্তিক আছে স্বয়ং আল্লাহকে অস্বীকার করে। জোরে বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে নাস্তিকের খাতার মধ্যে নাম লেখায়। মুহতারাম হাজিরিন, যে নাস্তিকের বাচ্চারা বাংলাদেশ থেকে অতীতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, তারা জাহান্নামকে অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, আসমান জমিনকে অস্বীকার করে, এমনকি স্বয়ং সৃষ্টিকর্তাকেও অস্বীকার করে। মুহতারাম হাজিরিন, স্বয়ং সৃষ্টিকর্তাকেও অস্বীকার করা সত্ত্বেও তারা কিন্তু মৃত্যুকে কি করে নেয়? মৃত্যুকে অস্বীকার করে। স্বয়ং সৃষ্টিকর্তাকে অস্বীকার করা সত্ত্বেও মৃত্যুকে কি করে নেয়? স্বীকার করে নেয় যে একদিন না একদিন কি করতে হবে। কারণ বেঈমান ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উকবা, সাহেবা তারা মনে আছে? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি গতকাল আপনাদের দয়া ময় মুরব্বিদের দোয়ায়, আলেম ওলামাদের দয়ায় আমার প্রথম মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, দ্বিতীয় মাহফিল ছিল আমার কিশোরগঞ্জ। আমি কালকা দুপুর 3টা থেকে এখান থেকে বের হয়েছি, রাত্রে 4টা বাজে এই বিনারসর ব্রিজে আমাকে আমার গাড়ি নামাই দিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর কসম করে বলতেছি, আমরা তো সবাই একদিন মৃত্যুবরণ করবো। জোরে বলেন ঠিক কিনা? আমি যখন কবরস্থানের পাশ দিয়ে আসি তখন আমার দিলের মধ্যে অনেক ব্যথা। আপনাদের মসজিদের ইমাম সাহেব 52 জেলা প্রোগ্রাম করে বাতিলের বিরুদ্ধে কথা বলে, গানের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলাম বিদ্বেষী তাদের বিরুদ্ধে কথা বলে। আরে আমি কপাল পরার মহল্লায় এত বড় একটা গানের আয়োজন করলো, যারা আয়োজন করছেন আপনাদের আব্বা আম্মা কি কবরের মধ্যে নাই? জোরে বলেন। আপনাদের মা কি কবরের মধ্যে নাই? আপনাদের বাবারা কি কবরের মধ্যে নাই? আপনার বোন কি কবরের মধ্যে নাই? দেখেন আমাদের বুলবুল ভাই, সে আমাদের কত মজবুত, আল্লাহ তাআলাকে সাড়া দিয়ে চলে গেছে। আমি এরকম কবরের সামনে 15 থেকে 20 মিনিট দাঁড়ায় রয়েছি, আমার লজ্জা লাগতেছে এখান দিয়া ঢুকতে। যারা গানের ইন্তজামটা করছেন, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, আপনাদের ভাই কবরে, বলেন তো আপনারা যে ইন্তজামটা করছেন এই কবরস্থানকে সামনে রাখিয়া এরকম একটা জাহান্নামের আড্ডাখানা আপনারা তৈরি করছেন, এতে কি আপনার আব্বা আম্মা কবরে থাইকা খুশি হয়েছে? জোরে বলেন। এটা কি আমার বলা অপরাধ? আপনার আব্বা আম্মা, আপনি যদি মারা যান আপনারা তো একদিন না একদিন মৃত্যুবরণ করবেন। আপনি যদি মারা যান, আপনার সন্তানরা যদি এই কবরস্থানের পাশে গান দেয়, আপনি কবরের ভিতর থেকে শুইয়া আপনি কি আপনার সন্তানের জন্য দোয়া করবেন? জোরে কন্যাকে দোয়া করবেন? আমি স্পষ্ট ভাষায় বুখারীর রওয়ায়াত হাদিসের মধ্যে আসছে, যারা এই গানের জন্য 1 টাকা দিছেন, যারা এই গানের জন্য সহযোগিতা করেছেন, সময় দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, এরকম ভাবে প্রোডাকশন দিয়া, খুদার কসম 1 বার, খুদার কসম 2 বার, খুদার কসম 3 বার, আপনারা যতক্ষণ পর্যন্ত তওবার মতো তওবা না করবেন, আপনাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আপনাদের আমল কবুল হবে না। এতে যদি আপনি রাগ করেন, আপনার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে মহব্বত করি আল্লাহর জন্য, আমি আপনাকে ঘৃণাও করি কার জন্য? আল্লাহর জন্য। আমি জানি তারা এটা দৈরাও মুসিবতের মধ্যে পড়ছে। মুহতারাম হাজিরিন, আপনারা সচেতন মুসলমান, এর 2-1 জন আলেমও নাই, সবাই আওয়ামুন নাস, বুঝমান, শিক্ষিত, ব্যবসায়িক,
প্রতিষ্ঠিত। আপনারা বলেন এই যে কাজটা হয়েছে এটা কি খারাপ না ভালো? আমাদের এই সমাজের এলাকার 40 বছর 50 বছরের ঐতিহ্য সুনাম সুখ্যাতির মধ্যে তারা লাথি মারছে, জোরে বলেন ঠিক কিনা? বলেন, একটা মসজিদ, একটা কবরস্থান, এখানে যে আব্বা আম্মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, অনেকের কাছে যদিও ঈদের মতো লাগছে, জোরে বলেন, অনেকের কাছে ঈদের মতো লাগছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনার কপাল পড়ছে, আপনার কপাল পড়ছে। আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনি ভাবতেছেন আপনাকে সবাই মহব্বত করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সমাজের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব মানুষগুলা আপনাকে ঘৃণা করা শুরু করছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আসেন, আমি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আসেন সমস্ত মুসল্লিদের সামনে আমি আপনার পায়ে ধরতে রাজি। আজকে থেকে ওয়াদা করি, আমরা আর কোনো দিন আমাদের জীবন গেলেও একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা এই সমস্ত মজমার মধ্যে অংশগ্রহণ করব না। সবাই একটু হাত তুলি। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনার বান্দাগুলা দুইটা হাত বাড়াই দিছে, জীবনে কোনোদিন গুনাহের কাছে দাঁড়িয়ে যাবে না, গুনাহের কাজের মধ্যে সময় দিবে না, কোনো সহযোগিতা করবে না। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার এই বান্দাগুলাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিয়েন। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবার মতো তওবা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তারা সমাজ চালান, সমাজের নেতৃত্ব দেন, আপনি নেকের কাজ করতে পারেন না, আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়তে পারেন না, আলহামদুলিল্লাহ। আপনি দান সদকা করতে পারেন না, আলহামদুলিল্লাহ। মিয়া সাহেব, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জানাজার নামাজ ঈদগার ময়দানের মধ্যেই হবে। তখন যদি একজনকে বলা হয়, এই মিয়া আহেন, উমুকে মারা গেছে, জানাজার নামাজটা পড়াই, হ্যাঁ কইব শালায় সারা জীবন গান বাজনা লইয়াছিল, আর জানাজার নামাজ আমি করতাম। এটা কি মিছা কথা? হ্যাঁ, শালায় সারা জীবন গান বাজনা লইয়াছিল, আর জানাজার নামাজ গেল আর ফা বইব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুইজা শুইনা আমল করার তৌফিক দান করুক। আমি জানি অনেকে আমার কথার দ্বারা ব্যথা পাইছেন, অনেকে আমার দ্বারা কষ্ট পাইছেন। আমি কথা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, খোদার কসম কাউকে খুশি করার জন্য বলি নাই। আমি আমার ইমামতির দায়িত্ব থেকে যতদূর বলার ছিল ততদূর আমি বলেই যাব, এতে আপনি খুশি থাকেন আর বেজার থাকেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। পরিশেষে একটা কথা বলি, মোহতারাম হাজিরিন, ঘুম 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 ঘুমকে কিনা পাওয়া যায়? আমি যদি কই যে সুরজ মিয়া যে আমার 100 টাকার ঘুম দেন, পাওয়া যাইব? জোরে বলেন। এই যে গান বাজনা হয়েছে, সারাটা রাত মানুষের ঘুম আপনি নষ্ট করছেন, বাচ্চাদের ঘুম আপনি নষ্ট করছেন। হাসরের ময়দানে গিয়া যদি এই বাচ্চাটা বলে, এই বাচ্চার মা বলে, কত পাঁচওয়াক্ত নামাজি আছে যে আয় আল্লাহ, তাদের গান বাজনার কারণে আমি ঘুমাইতে পারি নাই, আমার ঘুমকে তারা হারাম করছে, আপনি কি জবাব দিবেন? জবাবদার কোনো বাবা আছে দায়েন ভাই? আছে? অথচ আমরাই এটাকে সফল করছি। মোহতারাম হাজিরিন, গান বাজনার কারণে সমাজের মধ্যে আযাব হয়, শুধু আযাব না, সমাজের মধ্যে আগুনের বৃষ্টি পর্যন্ত হয়। বহু হাদিস দ্বারা প্রমাণিত, গান বাজনার কারণে, ঢোল তবলার কারণে এরকম ভাবে এর সমাজের মধ্যে বৃষ্টির আগুন হয়। আমার ভাবতে অভাব লাগে যে সমাজের মধ্যে বিবাহের সময় গান বাজনাকে হারাম না আমরা কেন? এই কথা কন না, গান বাজনা হারাম না? বিবাহের সময় গান বাজনা হারাম। বেড়ায় জীবনে বিয়া করবো একটা, জীবনে বিয়া কয়টা করে? ওই সময় আপনি জরিফানা করে বসে রয়েছেন। বৈষম্যের দরকার, বৈষম্যের দরকার। আপনি তার বিবাহের সময়
গান বাজনা হারাম, আর আপনি এখানে গান বাজনা বাজাইতেছেন 2 দিন 3 দিন ধরে, এটা কি কোনো সামাজিক বিচার? জোরে বলেন, এটা কি কোনো নিয়ম? এই জন্য নিয়ম নীতি শৃঙ্খলা আমাদের রাখতে হবে। আর মুসলমানিত্ব টিকে থাকতে হলে, নিজেকে নিজে ঈমানদার দাবি করতে হলে, খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে, জোরে বলেন, কে রাগ করছেন? আরে কি কেন, একটু পরে আলোচনা সমালোচনা শুরু হয়ে যাব, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন